আসসালামু আলাইকুম। যারা এনামুলের বক্তব্য শুনেছেন, তাকে দালাল চক্র নিয়ে খারাপ আচরণ করতেছে, দালাল চক্র তাকে বিপদে ফেলে দিছে। আপনারা জানেন যে সে বিদেশ গিয়েছে আজকে প্রায় 1.5 বছর। একটা লোক 1.5 বছর কিভাবে টিকলো? একটা লোক কিভাবে 1.5 বছর কাজ না করে থাকলো বিদেশে? এটা আপনাদের কাছে প্রশ্ন। 1.5 বছর পরে এসে সে আমার নামে অভিযোগ, এবং অভিযোগগুলো সব ভিত্তিহীন। আমি তাকে নিয়ে বিপদে ফেলছি, আমি তাকে কাজ দেই নাই, সে বিপদে আছে, নানান কিছু সে কিন্তু বলতেছে। কিন্তু আমি তাকে 2024 সালে বিদেশ নিয়েছি, আজকে 2026 সালে এসে সে আমার নামে অভিযোগ দেয়। কোনো ট্রাভেল এজেন্সি কি সারা জীবনের জন্য কোনো মানুষের দায়িত্ব নেয়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি তাকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। 6 মাস পর যখন সে আমার কোম্পানি থেকে চলে যায়, আমি তাকে রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন লোভে পড়ে সে আমার কোম্পানি থেকে বের হয়ে যায়। তো একটা প্রশ্ন হচ্ছে, একটা মানুষ সে প্রথম 6 মাসে বাড়িতে 1,86,000 টাকা পাঠিয়েছে। তার খাওয়া দাওয়া করতে কি টাকা লাগে নাই? তার থাকা খরচ কি টাকা লাগে নাই? তার পকেট খরচ কি টাকা লাগে নাই? সে এই টাকাগুলো কোথায় থেকে ইনকাম করলো? যদি তাকে আমি কাজ না দেই এবং কম্বোডিয়াতে নিয়ে যদি আমি তাকে বিপদে ফেলে রাখি, আপনাদের কাছে প্রশ্ন রইল, সকল সত্যতার ভিত্তিতে আপনারা দয়া করে এই বিষয়টা সুষ্ঠু একটা সমাধানে যাবেন। সবার কাছে আশাবাদী। আমি বরাবরের মতোই তার পরিবারের সিদ্ধান্তের দিকে চেয়ে আছি। আজ পর্যন্ত তার বাবা আমাকে ফোন দিয়ে ছেলেকে দেশে আনার ব্যাপারে কোনো কিছু বলে নাই, এবং বলতেছে আমি ফোন ধরি না, আমাকে ফোনও দেয় নাই। সকল সত্যতার একটা বহিঃপ্রকাশ ঘটবে খুব দ্রুত ইনশাল্লাহ। আপনারা সুষ্ঠু যে সুন্দর সমাধান আপনাদের কাছে, আমি আশাবাদী। আমি চাই না কেউ আমার পক্ষ ধরেন, আমি চাই না কেউ এনামুলের পক্ষ ধরেন। আপনারা সত্যের বিচার করেন, সত্যের নাও শুকনা দিয়ে যায়, এটা আল্লাহর প্রতি আমার ভরসা আছে।